এবং আমার বামে রয়েছেন ডাক্তার মোস্তাক। দেশজুড়ে হামের প্রাদুর্ভাব এবং শিশু মৃত্যুর উদ্বেগজনক পরিস্থিতিতে দেশ সংলাপের এবারের আয়োজন শিশুরোগ চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা। অনুষ্ঠানে অংশ নেন দেশের খ্যাতনামা চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আলোচকরা বলেন, দীর্ঘদিন শিশুদের নিয়মিত টিকা না দেয়ায় দেশে হামের সংক্রমণ বেড়েছে। এজন্য তারা বিগত অন্তর্বর্তী সরকারকে দায়ী করে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ খাতে অনভিজ্ঞদের দায়িত্ব দেয়ায় টিকা আমদানি দীর্ঘদিন বন্ধ ছিল, যে কারণে হাম মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে পরিপূর্ণভাবে এক ধরনের অযোগ্য এক স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়োগ দিয়ে ওই জায়গাতে নষ্ট করা হয়েছে। গণভোটের প্রচারণার জন্য যে 100 কোটি টাকা খরচ করে দিয়েছে সরকারের কাছ থেকে, টিকা কেনার টাকা পায় নাই, আর এখনো গণভোট করে লাফাচ্ছে। ভোটটা দিবে কে বাচ্চারা না বাঁচলে? এই যে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যারা দায়িত্ব ছিল, তাদের কাজটা কি ছিল? যিনি স্বাস্থ্যের দায়িত্বে ছিলেন, তার দায়িত্ব ছিল যে স্বাস্থ্য দেখভালটা করা, কিন্তু তিনি স্বাস্থ্যের দেখভাল করলেন না। শিশু মৃত্যু হার বেড়ে গিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু জন্মের হার, বার্থ রেট, সেটিও কিন্তু বাড়তে শুরু করেছে। এই যে এতগুলো জায়গায় যে অবক্ষয়ের সূচনা করলো, এটিকে ব্লেম গেম বা দোষারোপের খেলায় না নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিশন হওয়া দরকার। বিশেষজ্ঞরা বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের নয়, আক্রান্তদের সংস্পর্শে থাকা বড়দের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এটাকে প্রতিরোধ করতে হলে একমাত্র হচ্ছে টিকা, এবং হামের রোগীকে যদি আমরা আলাদা করে রাখি, তার সংস্পর্শে যদি অন্য শিশুরা না আসে, তাহলে সংক্রমিত হবে না। অবশ্য শিশু ছাড়াও অন্যান্য বয়সের মানুষও আক্রান্ত হতে পারে। ইমিউনিটিটা আপনাকে বাড়ানো এবং বর্তমানে যারা আছে তাদের আইসোলেটেড করে সরকারের দায়িত্ব হবে তাদেরকে প্রপার চিকিৎসার বন্দোবস্ত করে দেওয়া। বিশেষজ্ঞরা পরামর্শ দেন অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে একটি জাতীয় পর্যায়ে কমিটি গঠনের, যা স্বাস্থ্য খাতের কার্যক্রম তদারকি করবে। একটা চিকিৎসা প্রোটোকল তৈরি করা দরকার এবং ওই প্রোটোকলটাই সকল হাসপাতালে, সকল ক্লিনিকে, সকল স্বাস্থ্য সেবার যে জায়গাগুলো আছে সেগুলোতে ওই চিকিৎসা প্রোটোকলটা ফলো করতে হবে। এদিকে চিকিৎসা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আগামীকালকে থেকে যে আমাদের 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদেরকে টিকা দেওয়া হচ্ছে ইপিআর মাধ্যমে, এটা হলো যে সম্প্রসারিত টিকা কর্মসূচি, যেটার আলোকে কিন্তু সারা বাংলাদেশে আমাদের স্বাস্থ্যসেবা কর্মীরা আছেন এবং এটা সুন্দরভাবে করার জন্য কিন্তু সবার সহযোগিতা প্রয়োজন। কারণ আপনারা জানেন যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু কাজ করা হয়। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় শিশুদের চিকিৎসা সেবা বিকেন্দ্রীকরণ এবং শতভাগ টিকাদান নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আয়েশা আক্তার এবং ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচনা যে